লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি দীপকে বলছে, এবার তো তুমি মানবে যে ওই হতচ্ছাড়ি মেয়েটাকে বিয়ে না করে তুমি কতটা ভালো করেছো। তা একবার তো অন্তত আমাকে সরি না বলে থ্যাংক ইউ তো বলতে পারো। তখন দীপ বলে, তুই কী বলছিস এসব? তো হ্যাঁ, আমি তো সবই ঠিক করেছি গো। ওই হতচ্ছাড়ি মেয়েটাকে তোমার যোগ্য? তুমি বলো, ও কোথায় থেকে কোথায় চলে এসেছে আর কত না আমার পেছনে কাটিবাজি করছে, আর তোমার মান সম্মানের কথা তো একবারও ভাবছে না। তা অন্তত একবার বলে যাও যে থ্যাংক ইউ, তাই যে হ্যাঁ আমার জন্য তো তুমি বেঁচেছো নাকি, আমি তো তোমাকে ওই ইনকার কাছ থেকে তোমাকে আমি নিয়ে এসেছি নাকি, এসব বলে। আর তখন দীপ বলে, তো যা খুশি তুই ভাব, বলে সেখান থেকে চলে যায়। ওকে কেউ একজন ডাকবে। তখন ইনকা বলে, সরকারবাবু যতই মুখে না বলুক, একদিন ও নিজে এসে আমার সামনে ঠিক বলবে যে হ্যাঁ তোর জন্যই আমি ওই ইনকার কাছ থেকে আমি বেঁচে গেছি, এসব বলে। এদিকে দীপ বাইরে আসলে দেখে যে ওর পরিমাণ কাকা এসেছে। তখন বলে, কী হলো পরিমাণ কাকা, বলো। তখন বলে, জানিস আমরা একটা খেলার আয়োজন করেছি, ক্রিকেট খেলা। তো হ্যাঁ, তো ভালো। তখন বলে, আমাদের মাঠে যখন খেলাটা হচ্ছে তাই বলছিলাম। তখন বলে, হ্যাঁ খেলা হচ্ছে যখন খেলো, তাহলে আমি কি করতে পারি? না তুই কিছু স্পন্সর কর না রে। তখন বলে, ও এই ব্যাপারে এসেছো, আচ্ছা ঠিক আছে করে দেবো স্পন্সর, কিন্তু আমার কিন্তু ওই মাঠে বড় বড় করে কিন্তু আমার কোম্পানির কিন্তু ব্যানার থাকতে হবে। তখন বলে, হ্যাঁ থাকবে, তো কী হয়েছে, অবশ্যই থাকবে। তখন ওখানে ঝাঁপি আসে আর বলে, পরিমল কাকা। তখন ঝাঁপির কাছে পরিমল কাকা যায় আর বলে, বল কী হয়েছে। তা আমিও কিছু স্পন্সর করতে চাই। তখন বলে, স্পন্সর? তো হ্যাঁ তুই করতে পারবি। তখন বলে, না পারার কী আছে, আমার ছোট ব্যবসা বলে আমাকে এত হেয় করছো, আমি অবশ্যই পারবো। আমার যত লোকজন থাকবে সবাইকে আমি খাওয়াবো, লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নার। তখন বলে, তুই পারবি না, অনেক লোক থাকবে এক একটা টিম থেকে। তখন বলে, একটু নিশ্চিন্তে থাকো না, আমার প্রতি সব দায়িত্ব ছেড়ে দাও, আমি অবশ্যই পারবো, এসব বলে। কিন্তু একটা শর্ত আছে, আমারও কিন্তু ওই মাঠে কিন্তু বড় বড় করে ব্যানার থাকবে। তখন বলে, হ্যাঁ থাকবে, তো কী হয়েছে। তখন ওর পরিমল কাকা বলে, যাক এবার তো স্পন্সরটা তো সেই থেকে তো মাপ করা গেল, সব কিছু ঠিক হয়ে গেল, এবার দেখতে হবে যে কে খেলতে নামবে। তখন দীপকে বলবে, হ্যাঁ জানিস তো ওইখান থেকে সবাই খেলা আসছে, কিন্তু তোরা এখানে কে কে খেলবি। তখন বলে যে কি, এক কাজ কর, বাইরে থেকে আমরা টিম নিয়ে আসি। তখন দীপ বলে, না আমরা পাড়ার ছেলেরাই খেলবো, আমরা সব কিছু খেলতে পারবো, এসব বলে। তখন বলে, ঠিক আছে যখন তোরা খেলবি বলছিস তাহলে খেল, তুই আর নীলু যদি থাকিস তাহলে কেউ তোদেরকে হারাতে পারবে না। তখন বলে, নীলু? আমি নীলুর সঙ্গে আমি খেলা করবো না, তুমি তো জানো যে ওর সঙ্গে কাসাইকে নিয়ে কত ঝামেলা চলছে, আর আমাদের দুই পরিবারে তো অনেক দিন থেকে অশান্তি চলছে, তাই ও খেললে আমি কিন্তু খেলবো না, বলে গিয়ে সোফায় বসে পড়ে। তখন গিয়ে পরিমাণ বলে যে ঠিক আছে ওকে নিচ্ছি না, তাহলে ওকে বাদ দিয়ে দিচ্ছি, তুই অনেক টাকা স্পন্সর করলি, তাহলে তোর কথাটা শোনা যাক। হ্যাঁ কিন্তু শোন, কিন্তু জিততেই হবে। তখন বলে, অবশ্যই জিতবো, কেন জিতবো না, আর তোমার হাতে আমরা কিন্তু নিচে দেবো, তোমার ক্লাবই কিন্তু জিতবে, বলে সেখান থেকে চলে যায়। আর ওরা চলে গেলে সেখানে দীপ তখন তাতানকে ডাকে আর বলে, বিতান তাড়াতাড়ি নিচে আয় তো। আর বিতান নিচে আসলে ওরা টিম শুরু করে দেয় যে কাকে কাকে টিমে খেলতে নেবে, তাই আর সবার নামও লিখতে লাগে। তখন বলে যে কি, অজয়দাও খেলবে? তো হ্যাঁ কেন খেলবে না, সবাই ঠিকঠাক করেই খেলবো। এদিকে কাসাই আর ঝাঁপি একসঙ্গে দাঁড়িয়ে ভাবছি কী করে যে ঠিক করা যায় এই দুই পরিবারকে। তখন বলে, দেখলি না ঝাঁপি, নীলুকে তো খেলতেই নিবে না, তাহলে কী করে তুই একসঙ্গে করবি। তো অবশ্যই খেলতে নেবে, কেন নিবে না, এই চালটা হচ্ছে আমাদেরকে চালতে হবে, যে এমন কিছু করতে হবে যে খেলতে নিতে বাধ্য। আর এটা আমাদেরকে প্রথম ধাপ, দুই পরিবারের একসঙ্গে মিল করার, আস্তে আস্তে করতে হবে, অনেক দিনের তো ঝামেলা নাকি, একদিনে তো পারবো না। তখন বলে, ঠিক আছে। পরের দিন দেখা যাচ্ছে যে খেলার জন্য সবাই মাঠে চলে গেছে, আর তখন ঝাঁপি সেখানকার নিয়ে গিয়ে ওর ব্যানার রাখছে, আর দেখি ইনকা নিয়ে গিয়ে ওর ব্যানার রাখছে। তখন ঝাঁপি ইনকার ব্যানারটা ছুঁড়ে ফেলে দেয়, আর তখন ইনকা সেখানে রেগে যায়। আর তখন ঝাঁপি সেখান থেকে চলে যায় স্টেজে আর বলে, এই তো চলে এসেছিস, তাহলে এবার বল কে কে কোথায় খেলছে। তখন ঝাঁপি সবার একটা একটাকে নাম অ্যানাউন্স করছে আর বলে, এবার খেলা শুরু হতে চলেছে, এবার আপনারা দেখুন কে কখন জিততে পারে, এসব করে। আর আমাদের ক্লাব থেকে খেলবে ক্যাপ্টেন দীপ্তন্ত সরকার আসছে। এবার সবাই মিলে খেলা শুরু করে দেয় ওখানে। আর ঝাঁপি বলে, ওরা তো অনেক বলে এগিয়ে আছে, দেখা যায় কে খেলে আর কে কোথায় পারে। তখন এদিকে বিতান একটা বল ধরতে না পারলে দীপের মা বলে যে, এ আবার কি খেলতে পারছে না, কিছু না, এ আসুক, আমি একটা ওকে এমন জোরে মারবো না, ঠিক বুঝতে পারবে, একটা বল ক্যাচ করতে পারে না, এসব বলে। এদিকে ঝাঁপি স্টেজে দাঁড়িয়ে থাকে, এদিকে দীপ একটা বল ক্যাচ করতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর সেটা ঝাঁপি দেখতে পেলে ঝাঁপি ছুটে আসে বাইরে, আর এসে দীপের কাছে বসে আর বলে, লাগলো তো, কী হয়েছে, উঠো তুমি কিন্তু, এসব বলে। আর বারবার করে ওকে তোলার চেষ্টা করে, ওর হাতে একটা রুমাল থাকলে ওর হাত কেটে রক্ত বেরোলে সে রুমালটা দিয়ে হাতটা চেপে ধরে। আর ওখানে একটা লোক এসে বলে, ম্যাডাম আপনি কিন্তু এভাবে মাঠের মধ্যে আসতে পারেন না। তখন ঝাঁপি বলে, কেন, আমি কিন্তু স্পন্সর, আপনি এভাবে কথা বলতে পারেন না, আপনি এখান থেকে যান। আর ও আমার হাজবেন্ড, পড়ে গেছে আর আমি ওর সেবা করতে পারবো না।
তখন দীপকে আস্তে আস্তে তোলে। আর তখন দীপ বলে তুই এখান থেকে যা, লোকে অনেক কিছু দেখছে খারাপভাবে। তখন ঝাঁপি বলে দেখলো তো কী হলো, আর কে বা দেখছে, আর দেখবে বা কী হবে, তুমি তো আমার স্বামী নাকি, তোমার সেবা করাটা আমার সব থেকে আগে। কে কী বলছে কে কী ভাবছে এ দেখে আমার লাভ নাই। শোনো একটা কথা বলি, হ্যাঁ তোমার কিন্তু কষ্ট হলে আমার কষ্ট হয়, আর এরকম করে খেলা কি জিততে পারবে? তখন বলে আমার জন্য এত ভাবছিস, আর আমার ব্যানারগুলোকে যতক্ষণ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলে আমার কোম্পানি নিয়ে যে কাটাকাবাজি করছিস, তখন বলে ও এবার বুঝেছি কেন খেলাতে পারছো না। এসব নিয়ে তখন ভেবে চিনতে যাচ্ছ না, এসব তুমি খেলা বাদ দাও কিন্তু, নাহলে তুমি কি খেলতে পারবে তোমার মনে হচ্ছে, এসব বলে। ও ঠিক আছে বলে সেখান থেকে ঝাঁপিয়ে চলে যায়। আর আস্তে আস্তে একটা ছেলের সঙ্গে দেখা হয়। তখন বলে তুই যে তোকে ভালোবাসে না তার পিছনে তুই ছুটে পারিস, আমাকে দেখতে পাচ্ছিস না আমি তোকে কত ভালোবাসি। তখন বলছে ওকে ভালোবাসবো বলে ঝাঁপিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন কাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর এদিকে ওরা খেললে একটা যে দ্বীপ একটা বল করে অমনি ওরা আউট হয়ে যায়। আর তখন ঝাঁপিয়ে কাছে আনন্দে নেচে ওঠে। আর এদিকে ওরা বলে যে খেলা যখন শেষ হয়ে যায় তখন বলে ঠিক আছে এবার কিন্তু দীপরাই খেলবে। তখন কাসাই বলে ঝাঁপি কিন্তু নীলু তো আসলো না রে, নীলু কী করে খেলবে এবার তুই বল, ওরা পারছে না দেখতে পাচ্ছি, দাদাভাই কি একা এত কিছু ম্যানেজ করতে পারে, ওরা গোলে গোলে হারছে তারপরেও ওরা বারবার করে ওদের সঙ্গে খেলা করছে, আর কি করবে বল এবার, এইসব বলে। তখন ওকে ডাকে স্টেজে, চল কে কত রাউন্ডে কি হয়েছে না হয়েছে বলতে হবে তো, অ্যানাউন্স করতে হবে। তখন কাসাই বলে ঠিক আছে যা ঝাঁপি। তখন ঝাঁপি স্টেজে যায়, আর সেখানে গিয়ে তখন বলতে থাকে যে ওরা 10 ওভারে 140 রান করেছে, এবার আমাদের দেখি কী করে পারে, দীপ্তন্ত সরকারের ক্যাপ্টেন তো এবার খেলতে পারছে কিনা ঠিকঠাক। এদিকে দীপের হাত ফেটে রক্ত বেরোলে ওর বাবা এসে হাতে মহলম দিতে যায়। তখন বলে বাবা এইটুকু একটু লাগবেই, খেলা করতে আসলে এত তুমি চিন্তা করো না, কিন্তু তোদের সবাইকে বলছি তোরা যেভাবে খেলা করছিস এভাবে কি আমরা ফোল্ডিং করলে জিততে পারবো, আর তুই যে বললি মাঠে যে আমি একদম ফাটিয়ে দেবো, আর এইভাবে ফোল্ডিং করলে কী করে খেলবি। তখন সেখানে ওর পরিমল কাকা আসে আর বলে দেখ তোরা কিন্তু হারছিস এবার, তোকে বারবার করে বললাম নীলুকে নিয়ে, তবুও তুই নীলুকে নিলে না, তোরা কি এবার জিততে পারবি। তখন ঝাঁপি কাসাকে বলছি আমি পেয়ে গেছি এবার নীলুকে এখানকার নিয়ে আসা, তুমি শুধু দেখতে থাকো। তখন ঝাঁপি একটা ওষুধ আনে শিশিতে করে আর একটা জুসের বোতলে মিশিয়ে দেয়। আর তখন বলে এই দেখো এটাই হচ্ছে আমার সব থেকে বড় অস্ত্র, এবার দেখি কী করে ওরা একসঙ্গে না খেলে থাকতে পারে। তখন বলে কি করবে এটা হচ্ছে আমার অস্ত্র, তুমি শুধু দেখতে থাকো বলে ওই জিনিসটা হাতে ধরে থাকে। এদিকে ওরা বলে যে সবাই খেলা শেষ হয়ে গেলে কিন্তু সবাই আউট হয়ে গেলে দীপ একাই থাকে। তখন বলে সবাই তো আউট হয়েছে কিন্তু দীপ্তান্ত সরকার কিন্তু মাটিতে কিন্তু ক্রিকেট খেলছে আর কিন্তু মাটি কামড়ে পড়ে আছে, এবার কি হবে। আর তখনই আর একটা প্লেয়ারকে ডাকলে সে তাকে না পাওয়ায় বেতান এসে বলে ও কী করে আসবে, ওর তো পেট খারাপ হয়ে গেছে, ও মনে হয় আর আসতে পারবে না খেলতে, কিন্তু এখন কে খেলবে এসব বলে। এদিকে ঝাঁপি বলছে কি তোমার জন্যই তো আমাদের এটা জিতবে নাকি, তাই তোমার জন্য একটু জুস নিয়ে এসেছি খেয়ে নাও। ঠিক তখনই অ্যানাউন্স করে যে এবার আমাদের খেলতে নামবে ক্রিকেট টিম, এবার আসবে নীলুপা দত্ত। আর তখন দীপ ওইদিকে তাকিয়ে থাকে আর অবাক হয়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন।